পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশ জুড়ে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঠিক তেমনই এক চেনা ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। আজ মহেশতলা 4 নম্বর মণ্ডলের 23 নম্বর ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন মহেশতলার রাস্তায় নেমে আসে মানুষের ঢল, বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে সামিল কর্মী সমর্থকেরা গেরুয়া এবং তেরঙ্গা পতাকা হাতে নিয়ে আবির খেলে এবং জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে যান। সাধারণ মানুষের মধ্যে এই জয়কে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মিছিল চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহেশতলা 4 নম্বর মণ্ডলের সভাপতি সমীর মণ্ডল মহাশয়। এই বিপুল জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বললেন, আজকের এই জয় আসলে সাধারণ মানুষের জয়। মানুষ রাজ্য যে পরিবর্তন চেয়েছিল এটি তারই প্রতিফলন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং সাধারণ মানুষের আশীর্বাদে আজ এই পরিবর্তন সম্ভব হয়েছে। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি এবং ভবিষ্যতে সবসময় মানুষের পাশে থাকব। নির্বাচনী সাফল্যের পর অন্যান্য দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের হিড়িক নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আমাদের উপর মহলে স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোনো তৃণমূল নেতা বা কর্মীকে আমাদের দলে নেওয়া হবে না। প্রথম থেকেই আমাদের নেতারা এ বিষয়ে অনড়। আমাদের দলে কর্মী সংখ্যা কম হলেও যারা শুরু থেকে সততার সাথে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছেন সে পুরনো ও বিশ্বস্ত কর্মীদের নিয়েই আমরা আগামী দিনে কাজ করব। এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো জানান যে কেন্দ্রীয় সরকারের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সুযোগ সুবিধা যাতে মহেশতলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় তার জন্য বিজেপি কর্মীরা নিরলসভাবে কাজ করবে। মিছিলের শেষে কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করানো এবং আগামী দিনেও এলাকায় শান্তি বজায় রেখে কাজ করার বার্তা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আজকে নতুন হাট থেকে ব্যানার্জি হাট পর্যন্ত আপনাদের বিজয় মিছিল কি বলবেন? দেখুন, আজকে মানুষ যা প্রচারে ছিল, আজকে যদি আমরা পশ্চিমবঙ্গে না আসতে পারতাম তাহলে সবাই মৃত্যু অনিবার্য ছিল। ঠিক আছে, সুতরাং মানুষ আজকে চেয়েছে যে আমাদের পরিবর্তন করতে হবে, এই কারণে মানুষ আজকে পরিবর্তন করেছে। আজকে মানুষের জয়, মানুষ আজকে পরিবর্তন করেছে, মানুষের জয়। প্রায় 600 মহিলা থেকে সকলে, বাচ্চারা সকলেই আজকে মেতেছে বিজয় মিছিলে, কি বলবেন? আর সবাই আনন্দ করতে চায় যে আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন। ঠিক আছে, পরিবর্তন সবাই করেছে, সবার আশীর্বাদে নরেন্দ্র মোদী পরিবর্তন করেছে। যেটা চেয়েছিল মানুষ সেটাই সবাই পেয়েছে আজকে। তৃণমূল থেকে অনেকে চাইছে বিজেপিতে যোগদান করার, বা অনেকে রং বদলেছে, তাদের বিষয়ে কি বলবেন? না, এটা হবে না। আমাদের উপর নেতৃত্ব আছে, আমাদের সবাই জানেন, সবাই উপর নেতৃত্ব আছে যে কোনো তৃণমূলদের নেওয়া হবে না। ঠিক আছে, এটা প্রথম থেকেই আমাদের সব নেতারা বলেছে কোনো তৃণমূলদের এখানে কোনো জায়গা হবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি যারা যারা কর্মী ছিল, আমাদের অল্প লোক হলেও সেই লোকদের নিয়েই আমরা কাজ করব। আর আপনার এলাকার মানে 23 নম্বর ওয়ার্ড বলুন বা যে পুরো মহেশতলা হলো, আপনার এলাকাবাসীদের জন্য কি বলবেন? হ্যাঁ, এলাকাবাসীদের আমাদের মোদিজি যে প্রকল্পগুলো আছে সব ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। যাবতীয় যা জিনিস মোদিজি যা প্রকল্পগুলো সবই পৌঁছে দেবো। আমরা মানুষের কাজ করব। আমরা এসছি, ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। এখন আছি, ভবিষ্যতেও থাকবো। সমীর মণ্ডল, মহেশতলা 4 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট সমীর মণ্ডল। কি বলবো, 5 তারিখ যখন মানে আমাদের ভোটের রেজাল্ট যখন আমরা বিজিত হয়ে আসি, তারপরে কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমাদের বাড়িতে অ্যাটাক করেছে, রাত্রিবেলা আমাদের মানে ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে। তো আমাদের পার্টির ছেলেরা পুলিশ পাঠায়, সেখানে সঙ্গে সঙ্গে সেখানে আমি বিজেপি করি বলে এবং আমাকে এর আগেও থ্রেট দেওয়া হয়েছে যে আমি বিজেপি যেন না করি, আমি যেন বুথে না বসি। তার সত্ত্বেও আমি বুথে বসি এবং আমি বিজেপির জন্য কাজ করি, রাস্তায় বেরোই। পরে জয়ী হয়েছে, কি বলবেন? ভীষণ খুশি, সত্যের জয় হয়েছে এবং আমাদের সনাতন ধর্মের জয় হয়েছে। আজকে আমরা সবথেকে বড় কথা, আজকে আমরা জোর বলে, এটা আমরা লুকিয়ে বলতাম, আজকে জোর বলে আমরা বলতে পারছি জয় শ্রীরাম। আমরা আমাদের
ভারত মাতা কি, ভারত মাতা কি। তো আজকের আমরা এই বিপুল যে জয় পেয়েছি, আমরা মহেশতলাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। ঠিক আছে, যাদের ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি ঠিক আছে আমাদের ক্ষমতায় এসছে। এবার আমাদের একটা অনেক বড় কাজ হয়েছে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে, যেটা হচ্ছে আমাদের যেন আমরা না জানি এই দলটাকে তৃণমূলীকরণ না যেন করে ফেলি। আমাদেরকে এমন দেখতে হবে যারা আমরা পুরনো কর্মী আছে এবং যারা বিজেপির সদস্য, তাদের মধ্যে গণতন্ত্র এবং গঠনতন্ত্র দুটোই আছে। বিজেপি কিন্তু টিএমসি নয়, বিজেপি কিন্তু সিপিএম নয়, বিজেপি কিন্তু কংগ্রেস নয়। বিজেপি সে একমাত্র জানে দেশ সেবা জানে, একমাত্র একটা দল ভারতবর্ষের যে ভারত মাতা কি জয় বলতে জানে, একমাত্র একটা দল যে বলে জয় শ্রীরাম। ঠিক আছে, তো সেই দলটাকে যদি কেউ ভাবে যে কালিমা মুক্ত করবো তৃণমূল থেকে এসে, তারা ভুল করছে। এবং আমাদের অনেক বড় দায়িত্ব হয়েছে, আমরা এখন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে, সেই মানুষের সুবিধা অসুবিধা রাস্তাঘাট যা দেবে কেন্দ্রীয় নেতৃত্ব বা আমাদের রাজ্যের নেতৃত্ব যা বলবে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবো। এটাই আমাদের ব্যাস। আমার কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই আপামর জনগণকে, আবার বলছি গণদেবতাকে আমার শতমস্তে প্রণাম, যারা আমাদেরকে 207টা আসনে জয়ী করেছে। এবং 21 তারিখে আমাদের ফলতা নির্বাচন আছে, ঠিক আছে, সেখানেও আমরা আশা করছি 1 লক্ষ ভোটে আমরা জিতবো। হ্যাঁ, আমরা 208টা আসন নিয়ে আমাদের ক্ষমতায় এসেছি এবং মানুষের কাছে আরো ভালো কাজ করব, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা বিজেপি কর্মীকে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না, কদিনের মধ্যেই আমাদের পৌরসভা ইলেকশন আছে, তো মানুষের আস্থা এবং ভরসা যেন আমাদের প্রতি হারিয়ে যায়। যারা টিএমসি থেকে এসছে তারা চেষ্টা করছে বারবার যে তাদের পিঠ বাঁচানোর জন্য এখানে সিন্ডিকেট বাজ করে দলটাকে নষ্ট করার। এটাকে আমাদের প্রত্যেকটা দলের কর্মীকে এই জায়গাটা দেখতে হবে। এটুকু বলাই আমার, আর কিছু বলার নেই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখুন এই 15 বছরে তৃণমূল কংগ্রেস মানুষের উপর যে অত্যাচার করেছে, মানুষ কথা বলতে পারতো না, মানে কথা বলার তাদের কোনো উপক্রম ছিল না, কিছু বললেই শাসকের নির্যাতন চলে আসতো। এই সরকার পরিবর্তনের মাধ্যম দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষ আজকে মুক্তির স্বাদ পেয়েছে। মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা কতজনকে বাড়িতে বাড়িতে বলতে পেরেছি, শয়ে শয়ে মানুষ আজকে আমাদের মিছিলে পা মিলিয়েছেন। এটা শুধু ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, এটা স্বতঃস্ফূর্ত মানুষের বিজয়, এটা গণতান্ত্রিক বিজয়, এটা সাম্যবাদের বিজয়, এটা বহুত্ববাদের বিজয়। এই যে দিকে দিকে ভোটের আগে দেখা গেছিল আপনাদের ব্যানার পোস্টার সব ভেঙে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে, দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে এবং পর্যন্ত কর্মীদের বাড়িতে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, শাসক মানুষের উপর যত অত্যাচার করেছে, মানুষ কিন্তু ইভিএমে বুঝিয়ে দিয়েছে যে মানুষ কি চাইছে। পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, কর্মীদের মারধর করে, তাদের নামে মিথ্যা কেস দিয়ে কোন শাসকই আজ পর্যন্ত ক্ষমতার মসনদে চিরকাল কিন্তু স্থায়ী থাকেনি, তাই এই সরকারও থাকতে পারেনি। মানুষ বুঝিয়ে দিয়েছে গণতন্ত্রে মানুষই এবং জনগণই সর্বশেষ কথা বলে। দেখুন, পালা বদলের এই রাজনীতিতে যারা আগে জয় বাংলা বলেছেন তারা জয় শ্রীরাম বলছেন। হয়তো তারা ভাবছেন যে নিজেদের আখের তারা গুছিয়ে নেবেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে গঠনতন্ত্র সেটা সম্পূর্ণ অন্য রকম। কিন্তু ওনারা চাইলেই কিন্তু রাতারাতি বিকেল 4টে পরে, যারা 4 তারিখে বিকেল 4টের পরে যারা ভারতীয় জনতা পার্টিতে এসেছে তারা কিন্তু জায়গা করতে পারবেন না। এর যে গঠনতন্ত্র, যারা এই পার্টিটাকে আজকে 3 থেকে 77 থেকে 207-এ নিয়ে এসছে তারাই থাকবে, কিন্তু কালের নিয়মে এনারা আসতে পারছেন না, বৃথা চেষ্টা করছেন, হবে না। কমিটটা একটু আগেই বললেন যে আমাদের পার্টিতে কম লোক থাকুক কিন্তু ফ্রেশ লোক থাকুক, পুরনো লোক যারা ছিল তারাই থাকবেন, নতুন তৃণমূল থেকে কাউকে কিছু দেওয়া হবে না। মাননীয় রাজ্য সভাপতি জেতার পরের দিন থেকে বলে দিয়েছেন বিজেপিতে তৃণমূলীকরণ হবে না, বিজেপি থাকবে। বিজেপি অটলজির বাণী, আদবানিজির বাণী, শ্যামা প্রসাদের বাণী, দীনদয়ালের আইন নিয়ে যে দলটি তৈরি হয়েছে তাতেই থাকবে। বিজেপিকে রাতারাতি তৃণমূলীকরণ করা যাবে না।
বলে দিয়েছেন রাজ্য সভাপতি, আর রাজ্য সভাপতি যা নির্দেশ দিয়েছেন আমাদের কর্মীরা কিন্তু তাই অক্ষরে অক্ষরে পালন করবেন। আপনার নাম? আমার নাম দেবরূপ চক্রবর্তী, এই জেলার এক্স যুব সভাপতি, এই সমাজের বাসিন্দা। জয় শ্রীরাম।